হ্যালো বন্ধুরা, জিওগ্রাফি উইথ সূর্যা ক্লাসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2019-এর মাধ্যমিক ভূগোলের প্রশ্নপত্র সলভ করব, সমাধান A to Z। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদের একদম সলভ করে দেখাবো। আমাদের এখানে সলভ করা রয়েছে আমাদের পিডিএফের মধ্যে। আর আমরা খুব শীঘ্রই তোমাদের বড় কোয়েশ্চেন নিয়ে মোস্ট ভেরি 2026-এর যেসব ইম্পর্টেন্ট সেসব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা দেখে নাও। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষ জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদী উপত্যকা প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল। উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্ট হয় আমাশয়। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্র হিমবাহ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো সবগুলোই প্রযোজ্য: আখরু লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ। খ্রিস্টাব্দের 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। মিলিয়ন শিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হচ্ছে 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এবার শুদ্ধ অশুদ্ধ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। শুদ্ধ অ্যানোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। শুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। অশুদ্ধ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। অশুদ্ধ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। শুদ্ধ বিশাখাপত্তনমের ভারতের একমাত্র শুষ্কতম বন্দর। অশুদ্ধ উপগ্রহ চিত্রের লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়। অশুদ্ধ শূন্যস্থান। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ। শীতকালে শিল্পকলে জলীয় বাষ্প ঘনীভূত হয় ধূলিকণার সঙ্গে মিশে তৈরি একে বলে ধোঁয়াশা। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড তুষারপাত হয়। বর্জ্য কাগজ একটি যৌগ ভঙ্গুর ধরনের বর্জ্য। ক্রান্তীয় উপবলি জেট বায়ু হচ্ছে মৌসুমি বায়ু ভারতকে প্রভাবিত করে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর। এবার এক কথায় দুই কথায় উত্তর দাও। নাতিশীতোষ্ণ মণ্ডল কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে থাকে? লোহাচড়া দ্বীপ। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? জঙ্গল উদ্ভিদ যথা ফণী মনসা। মরা যাওয়ার কোন তিথিতে দেখা যায়? অষ্টমী তিথিতে। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশ সর্বাধিক দূষণ থেকে যায়? মধ্য নিম্ন। ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। আউশ ধান। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থার প্রথম কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। এবার ওজোন গ্যাসের প্রাধান্য। এবার আমরা দেখব বাম দিক ডান দিক। ওজোন গ্যাসের প্রাধান্য স্ট্রাটোস্ফিয়ারে। ইক্ষু গবেষণাগার লখনৌ। বৃহত্তম অটোগ্রাফি নির্মাণ শিল্পকেন্দ্র গুরগাঁও, কারওয়া, জম্মু ও কাশ্মীর। তোমরা দেখতেই পেলে যে আমরা 2019-এর প্রশ্নপত্র শর্ট টাইপের যেসব ছিল সব একদম কমপ্লিট করে দিলাম। সঠিক উত্তর নির্বাচন, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান, বাম দিক ডান দিক, এক কথায় দু কথায় উত্তর দাও, সব করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ভিডিও আপডেট পেতে 2026-এর জন্য ভূগোলের যেসব আপডেট পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা খুব শীঘ্রই আমরা জিওগ্রাফি অল ডিটেলস সব ক্লাসেরই আমরা ভূগোলের চ্যাপ্টার নিয়ে আসবো, টপিক নিয়ে আলোচনা করবো। আর ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের যে বড় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সেসবও আমরা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।